নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কয়েকটি নিচু এলাকায় পানিবন্দী রয়েছে মানুষ, রয়েছে ত্রাণের সংকট। এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। বাবুল, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? বানভাসীদের কি অবস্থা এবং বন্যা পরবর্তী সহায়তা তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা? জি, আপনি যেমনটি জানতে চেয়েছেন, বানবাসীদের কাছে ত্রাণ সহায়তা যথার্থই পৌঁছেছে। তবে শুরু থেকে যেমনটি সমস্যা বলে আসছি আমরা এবং যেমনটি অভিযোগ পানিবন্দী লোকজন করেছেন, সেটি হচ্ছে নিচু যে এলাকাগুলি রয়েছে বন্যা কবলিত, সেই এলাকাগুলিতে শুরু থেকে যেমনটি করে ত্রাণ পৌঁছেনি, এখন পর্যন্ত অনেক নিচু এলাকায় এখন পর্যন্ত ত্রাণ পৌঁছেনি এমনটি অভিযোগ আমরা পেয়েছি। তবে কিছু উঁচু এলাকায় গত কয়েকদিনের টানা বৃষ্টি না হওয়ায় কিছু উঁচু এলাকায় পানি নেমেছে, ফলে আশ্রয়কেন্দ্র থেকেও সেই বাড়িঘরগুলিতে মানুষ ফিরতে শুরু করেছেন। তবে বাড়িঘর ফিরেও কিন্তু তারা অনেকটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। রান্নাবান্না থেকে শুরু করে বাড়ির থাকার ব্যবস্থা থেকে শুরু করে সকল কিছুই কেমন যেন একটু অবহেলিত অবস্থা, এবং তারা ওই ধরনের সমস্যা রয়েছেন। পাশাপাশি এখন যে সমস্যাটি সৃষ্টি হয়েছে বানবাসীদের মধ্যে, সেটি হচ্ছে পানি ধীরগতিতে নামার কারণে পানি বন্যা দীর্ঘস্থায়ী হয়েছে। সেই কারণে পানি দূষিত হয়ে গেছে। সেই দূষিত পানির কারণে মানুষ বিভিন্ন রকম পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যে জেলা সদর হসপিটালের সাথে আমাদের কথা হয়েছে। সদর হসপিটাল কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছেন যে পানিবাহিত প্রচুর রোগী গত কয়েকদিনই কিন্তু হসপিটালে এসেছেন। আজ পর্যন্ত প্রায় 600-র উপরে ডায়রিয়া রোগী এসেছেন সদর হসপিটালে, এবং পাশাপাশি রয়েছেন সাপে কাটা রোগীও রয়েছেন। তো সকল কিছু মিলিয়ে আসলে বন্যা দুর্গত এলাকার মানুষগুলি এখনও কিন্তু স্বস্তিতে নেই। পানি একদিকে ধীরগতিতে নামছে, অপরদিকে পানিবাহিত রোগ বাড়ছে। পাশাপাশি যারা পানি নেমে যাওয়ার পর যারা আশ্রয়। বাবুল, আপনাকে ধন্যবাদ।